বান্দাকে কিভাবে জাহান্নামের আগুনে জ্বালায়া দিবা? আল্লাহ বলেন, মুসা রে, এই জবাব পাওয়ার জন্য তোকে একটা কাজ করতে হবে, সরাসরি জবাব দেওয়া যাবে না, তোমাকে একটা কাজ করতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আমি সেই কাজ করতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে গমের কিছু বীজ দিব, তুমি এই বীজগুলি নিয়ে জমিনের মধ্যে বপন করবা। গমের গাছ হবে, গম ধরবে, দানা হবে, পেকে যাবে। এরপরে ওই গমের গাছগুলি কেটে এগুলাকে মাড়াই করে যত গম থাকবে সব গম নিয়ে আমার দরবারে হাজির হবে তুর পাহাড়ে। আমি আল্লাহ ওই দিন তোমার কথার জবাব দেব। এই প্রশ্নের জবাব তখন দেব। সাবধান, একটা গম যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু তোমার কথার জবাব পাবা না। হযরত মুসা আলাইহিস সালাম স্বীকার করলেন, আল্লাহ তাআলা গমের বীজ পাঠিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম জমি চাষ করলেন, গম বুনলেন, গাছ হয়ে গেল, গম ধরলো, পাকলো। ক্ষেত থেকে গমের গাছগুলি কাটলেন, বাড়িতে নিলেন, মাড়াই করলেন। বিবিকে বললেন, সাবধান, একটা গম যেন এদিক সেদিক না হয়, সমস্ত গম সুন্দর করে পরিষ্কার করে একটা টুকরির ভিতরে ভরে রাখো। হযরতে মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর বিবি তাই করলেন। এবার গমের টুকরি মাথায় নিয়ে তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, মালিক, তোমার কথা মতো গম নিয়ে হাজির, এবার দয়া করে মেহেরবানি করে আমার প্রশ্নের জবাব দাও। আল্লাহ এত ভালোবাসার পরে বান্দাকে কিভাবে জাহান্নামের আগুনে জ্বালাইবা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা রে, যে গম নিয়ে আসতে বলেছিলাম পুরা গম এখনো আনো নাই, বাড়ির মধ্যে রয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম আবার দৌড়িয়ে বাড়িতে চলে গেলেন। বিবিকে বললেন, বিবি রে, গম কি তুমি আর লুকাই টুকাই রাখছো কিনা? কারণ তোমাদের স্বভাব তো ভালো না, লোভ সামলাইতে পারো না, আছে না নাই? নারীদের একটা স্বভাব আছে, লোভ সামলানো খুবই কঠিন, যে তোর কারণে আমার দ্বিতীয়বার কষ্ট করতে হচ্ছে। বিবি ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, একটা গম আমি এদিক সেদিক করি নাই, আপনি বলেছেন সমস্ত গম দেওয়ার জন্য, প্রশ্নের জবাব নইলে পাবেন না, যার কারণে আমি একটা গম লুকায় রাখি নাই। আবার দৌড়ায় চলে গেছে, আল্লাহ গম তো রাখে নাই, আপনি আবার বললেন, আপনিও তো মিথ্যা বলেন না। আল্লাহ বললেন, গম আরো আছে, বাড়ির ভেতরে আবার গিয়ে তালাশ করে দেখো। হযরতে মুসা আলাইহিস সালাম আবার বাড়িতে চলে গেলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, গম নাই। গমের আটির মধ্যে দেখলেন চুষা লেগে আছে, নষ্ট নষ্ট যেগুলা গম বাইরে পরে না, এগুলা গাছের মধ্যে আছে, এগুলা তো নেওয়ার কোনো মূল্যই হয় না। হযরতে মুসা আলাইহিস সালাম আবার তুর পর্বতে চলে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, গম তো নাই, গমের গাছের মধ্যে হালকা চুচা আছে, নষ্ট যেগুলা গম হয় নাই এগুলা গাছের মধ্যে রয়ে গেছে, আর সব গম আমি আপনার দরবারে এনেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওই গমের গাছ দিয়ে যে গাছের মধ্যে গমগুলা রয়েছে, যেগুলা খাওয়াও যাবে না, নষ্ট হয়ে গেছে, গম হয় নাই, এই গাছগুলা দিয়ে কি করবা? হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, এগুলা তো অন্য কাজে লাগবে না, খাওয়াও যাবে না, কোনো কিছুই করা যাবে না, একটা কাজ শুধু করা যাবে, সে কাজটা হচ্ছে এই গমের গাছগুলা দিয়ে ভাত তরকারি পাক করার জন্য চুলায় আগুনের ব্যবহার করা যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, আমি তো সেই কথাই বলেছি যেটা তুমি বুঝো নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, যেটা বুঝি নাই সেটা আমাকে বুঝাই দিলেই তো হয়। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে যারা আমার প্রকৃত বান্দা হবে তাদেরকে আমি জাহান্নামে দিব না, তবে যারা বান্দা নামের চুষা হবে তাদের মাধ্যমে আমি জাহান্নামকে জ্বালাবো। দুনিয়াতে আমি আমার বান্দাদেরকে পাঠিয়েছি প্রকৃত বান্দা হওয়ার জন্য, আর বান্দা হওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে ইবাদত করতে হবে, আর বান্দাদের ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ যে বান্দারা পড়বে না, এরা প্রকৃত বান্দা না, এদের প্রতি আমার মহব্বত নাই, এরা বান্দা নামের চুষা। গমের ভিতরে থাকা গম, যেটা গম হয় নাই, এটা তোমার আগুনে জ্বালাইলে যেমন তোমার কষ্ট হবে না, ঠিক বান্দা নামের চুষা যারা ইবাদত করে নাই, বান্দা নামের চুষা যারা পর্দা করে নাই, বান্দা নামের চুষা যারা সুদ ঘুষ খেয়েছে, বান্দা নামের চুষা যারা মানুষকে ঠকিয়েছে, বান্দা নামের চুষা যারা আমি আল্লাহর হুকুম মানে নাই, আমার নবীর সুন্নত মতো চলে নাই, এদেরকে আমি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবো। কোটি কোটি গুণ মহব্বত থাকা সত্ত্বেও আমার মহব্বত লাগবে না, গমের গাছ পুড়তে যেমন তোমার মহব্বত লাগে না।
এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ ঘোষণা করলেন, তুমি নিজে আল্লাহর বান্দা হয়ে যাও, ইবাদত বন্দেগী করো, মানুষকে সৎ পথে ডাকো। কথার মাধ্যমে আমি আল্লাহ বলে মানুষদেরকে আমার দিকে ডাকো। দিনের কথা শোনার পরে সর্বপ্রথম তুমি তোমার ঘর থেকে শুরু করো। আল্লাহর নবী সাহাবিয়াকে জানিয়ে দিলেন, সাহাবিয়া শোনো, প্রকৃত বান্দা যারা আল্লাহর ইবাদত করে, যারা এদের প্রতি আল্লাহর মহব্বত ওই পরিমাণ, এরা যদি ভুল করেও আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আগের থেকে তার মর্যাদা বাড়ায় দেয়, তার জিন্দগির গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ঘর থেকে শুরু করব। বিবি যদি নামাজি না হয়, নামাজের দাওয়াত দিব। বিবি যদি পর্দা না করে, পর্দার কথা বলবো। বিবি যদি ফাহেসা কথা বলে, আমরা না করব। বিবি যদি টিভি নিয়ে বসে থাকে, সর্বপ্রথম টিভি ভেঙে গেলাবেন, গুনাহ যাবো আমি আজাদির অ্যাকাউন্টে বাড়াই দিবেন। এর জন্য যতদিন আমার শাস্তি ভোগ করলে করবো, সমস্যা নাই। এই শয়তানের বাক্স ভেঙে ফেলবেন। বিবিকে বড় লম্বা মোবাইল কিনে দেওয়া যাবে না। এই অবসর সময়ে আপনার মোবাইল গুতায় গুতায় দেখবেন আপনার ঘর না, হে আরেকজনের ঘর পরিষ্কার করতেছে। এরকম ঘটনা অহরহ ঘটতেছে এই মোবাইলের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এরপরে সন্তানদেরকে দাওয়াত দিবেন, সুন্দর কথা বলবেন, নামাজের দিকে আহ্বান করবেন। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিস, আপনার সন্তানকে সর্বপ্রথম আপনি নামাজের দাওয়াত দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হয়, তখন সন্তানকে নামাজের কথা বলো, সুন্দর কথা বলে আল্লাহর দিকে ডাকো। তুমি তোমার সন্তানকে নামাজের কথা বলবা, এই কথাগুলি তোমার আমলনামায় ইবাদতের সওয়াব হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। অথচ আমাদের সন্তানের বয়স 7 বছর না, 17 পার হয়েছে, 27 পার হয়েছে, 37 পার হয়েছে, এখনো নামাজ পড়ে না। বাবা কিছুই করে না। ফুলাফান মানুষ, সময় হলে নামাজ পড়বই। কথা কোন ঠিক কিনা? এরা বলে ফুলাফান, 25 বছরের ফুলা, হে বলে নাবালিগ আছে, নামাজের বলে সময় হয় নাই। বুড়া মরার পরে তোমার সময় হবো, ওটা নামাজের তাকিদ দেওয়ার সময় না, মার খাওয়ার সময়। এই জন্য আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুন্দর কথার মধ্যে শ্রেষ্ঠ কথা হচ্ছে মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করা। উম্মত রে, তুমি তোমার সন্তানদেরকে নামাজের দিকে আহ্বান করো। যখন বয়স হয় 7 বছর, যখন 10 বছর হয়ে যায়, তখনও যদি নামাজ না পড়ে, তখন তুমি প্রয়োজনে তোমার সন্তানকে শাসন করো, 2-4টা পিটা দাও প্রত্যেক ওয়াক্তে। যদি নামাজ না পড়ে, পিটন খাওয়ার পরেও যদি সে নামাজি হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে তোমার এই পিটনিটা, এই মারটা, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তোমার সন্তানকে বাঁচায়া দিবে। নামাজ পড়ে না, আপনার সন্তানকে শাসন করেন না। নামাজ পড়ে না, মেয়েটাকে শাসন করেন না। নামাজ পড়ে না, ছেলেটাকে শাসন করেন না। একদিন স্কুলে না গেলে পিটান, একদিন আপনার ওই কোচিং সেন্টারে না গেলে মেয়েকে পিটান, ছেলেকে পিটান, কিন্তু নামাজ যে পড়ে না, এই জন্য আপনি তো কোনোদিন পিটালেন না, শাসন করলেন না। নামাজের জন্য পিটিয়ে পিটিয়ে যদি তাকে শাসন করে নামাজি বানান, কিয়ামতের ময়দানে জাহান্নামের মার থেকে বেঁচে যাবে। আর দুনিয়াতে যদি আপনি মায়েরা নামাজি না বানান, তাহলে অপেক্ষায় তাহেন, বাপ বেটা মিললে মরার পরে কবরও মারি খাবেন। এটা আমার কথা না, এটা আল্লাহ পাকের বিধান। কিয়ামতের ময়দানে আমাদের বালেক ছেলে, বালেগা মেয়েরা যখন নামাজ না পড়বে, আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা যদি এর তদারকি না করি, কিয়ামতের ময়দানে এরাই আমার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, দুনিয়াতে বাবা তো অনেক কিছুর জন্য অনেক শাসন করছে, নামাজ পড়ি নাই কিছু বলে নাই, রমজান মাসে রোজা রাখি নাই বাবা তো কিছু বলে নাই, পর্দা করি নাই বাবা কিছু বলে নাই। আমার বাবা যদি বাধ্য করত, অবশ্যই আমি দিনের কাজ করতাম, আর জান্নাতে যাইতে পারতাম। সুতরাং জাহান্নামে যে যাচ্ছি, এর জন্য দায়ী হচ্ছে আমার বাবা। আমার বাবাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমরাও জাহান্নামে যাব না। নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা। এই কথার দাম পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলি। তাহলে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এক কথায় ইবাদত বন্দেগী যত আছে সব কিছুর দিকে যারা যেটার যোগ্য ওই দিকে আহ্বান করা, এই কথাগুলি সবচেয়ে দামি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন মানুষকে দিনের পথে আহ্বান করার। জোরে বলে আমিন। 2 নাম্বার হচ্ছে ওয়া আমিলা সলিহা। আমি নামাজের দিকে ডাকবো, অথচ আমি নামাজ পড়বো না, তাহলে কিন্তু হবে না।
দ্বিতীয় নাম্বার কাজ করতে হবে, তাকেও নেক কাজ করতে হবে, আমলে সলে করতে হবে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে, হালাল খাইতে হবে, হারাম ছাড়তে হবে, নিজে পর্দার ভিতরে থাকতে হবে, নিজের অধীনস্থ মেয়েদেরকে পর্দার ভিতরে রাখতে হবে, দিনের সব কাজ মানতে হবে। আবার ফাঁকে ফাঁকে দিয়ে ছোটো ছোটো কিছু আমল আছে যেটা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়, সেই আমলগুলিও আমাদেরকে করতে হবে। যেমন আমরা একটা ইস্তেগফার জানি, যেটা আমল করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না জেনে নেবেন। ইস্তেগফারটা পড়বেন কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যখন ঘুমাতে যায়